দিকটা দেখে নাও, ওইদিকে যেমন এইদিকে ফাঁসির মঞ্চটা রয়েছে এই দিকটাতে, দেখো এইদিকে যেমন ফাঁসির মঞ্চটা রয়েছে এই ধারটাতে, আর ওই দিকটাতে যে দেখছো যে বাড়িগুলো রয়েছে, তো এখানে যাদেরকে ফাঁসি দেওয়া হতো, তো এই জায়গাটার মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হতো, তো ওই ক্যাদিদেরকে ওই ঘরগুলোর মধ্যে রাখা হতো, ওই ঘরগুলোর মধ্যে। আর পেছন দিকে দেখো এইদিকে যে কিছু ঘর রয়েছে, তো এই ঘরগুলোর মধ্যে রাখা হতো। আর এই জায়গাটা দেখে নাও যে এইখান থেকে যে মানে ডেড বডিগুলো এইখান থেকে বেরোতো, আর এখানে যে লাস্ট ওই ধনঞ্জয় এখানে ফাঁসিটা হয়েছিল এই জায়গাটার মধ্যে। আর তার এই দিকটাতে রয়েছে তোমাদের যে মানে পোস্টমর্টম রুমটা, যারা মানে বেঁচে থাকতো, হ্যাঁ যারা বেঁচে থাকতো, যে যারা মরেছে কিনা ওটা ঘোষিত করার জন্য তাদেরকে এই জায়গাতে নিয়ে যাওয়া হতো, এই পোস্টমর্টম রুমটার মধ্যে। চলো তো সেটাও তোমাদেরকে দেখা একটু। এই যে এটা হচ্ছে তোমাদের মানে পোস্টমর্টম রুমটা এটা। তো এই যে বেডগুলো রয়েছে, এই বেডগুলোর মধ্যে শুয়ে রাখা হতো, মানে শুয়ে পরে রাখা হতো। আর এই যে লালিটা দেখতে পাচ্ছ, মানে ড্রেনটা, নিচে যে ড্রেনটা করা আছে, হাতের শিরা আর পায়ের শিরা কেটে পরে মানে যাচাই করা হতো যে মানুষটা বেঁচে আছে না মারা গেছে বলে। এইখানটাতেই মানে অনেকেই আমাদের বিপ্লবীকে আমরা হারিয়েছি এই জায়গার মধ্যে। আর এখানেই ফাঁসির মঞ্চ এই জায়গাটা, মানে এটা পোস্টমর্টম রুমটা। আর ওই দিকে ফাঁসির মঞ্চটা রয়েছে ওই ধারটাতে। যেমন দেখে নাও ওইদিকে কিছু বিপ্লবী রয়েছে আমাদের, যেমন দেশের জন্য ওরা পুরো জীবন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো দেখে নাও ওরা জানলা দিকে দেখছে ওইখানে। আর এইখানে কিছু আমাদের মানে আমাদের বিপ্লবীদের রয়েছে, তো তাদেরকে কী করে ফাঁসি দেওয়া হয়েছে না হয়েছে। তো এই যে দেখো একদিনে পুরো জোড়া ফাঁসি হতো। এখানে পোস্টারটা দেওয়া আছে, তো একটু পড়ে নাও লেখাটা, একটু পজ করে দিলাম, তো লেখাটা পড়ে নাও। তো তার নিচে আছে বাংলায় লেখা আছে, তো বাংলাটাও দেখিয়ে দিলাম। তো যারা ইংলিশে পারবে না পড়তে, তো বাংলায় পড়ে নাও। তো এই দিকে সবগুলো রয়েছে যে এইভাবে কীভাবে মানে ওদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছে আর কিসের জন্য হয়েছে। আর এই দিকটাতেই রয়েছে সেই মানে ঘরগুলো, যারা এদিকে যে ঘরগুলো রয়েছে সেদিকে এই বিপ্লবীগুলো রয়েছে। এইখানে ভাই সত্যি কথা বলতে গেলে অনেক বিপ্লবীদের আমরা হারিয়ে ফেলেছি। তো যেমনই তোমাদেরকে বললাম কথাটা, তো এখানে দেখে আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেল, কারণ এইখানে এত আমাদের বিপ্লবীরা যারা ছিল, তো তাদেরকে মানে দেশের জন্য এত কিছু প্রাণ দিয়ে দিয়েছে সুদ্ধা। হ্যাঁ, তো তাদের মঞ্চটাকে এখানে পুরোটা তুলে ধরা হয়েছে এই জায়গার মধ্যে মঞ্চটাকে। তো দেখে আমার নিজেরই খারাপ লাগছে। তার আমার এই দিকটাতে তালিকাটা রয়েছে, তো তালিকাটা তোমাদের দেখাবো, তো তালিকাটাও তোমরা পড়ে নেবে। হ্যাঁ, তো আমি একটাই কথা বলবো যে তোমরা এসো, একবার এসে নিজের চোখে একবার দেখে যাও ভাই, সত্যি কথা বলবো একবার দেখে যাও যে এই যে জেলটা, আলিপুর যে জেলটা, যেটা আগে এটা জেল ছিল, হ্যাঁ তো এখন এটা জেল না, এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। তো এইদিকে দেখো তালিকাটা রয়েছে, তো তালিকাটা তোমরা দেখে নাও যাও। দেখো যেমন এইখানে এইদিকে ক্যাদিতে রুম। গুড মর্নিং এভরিওয়ান, দ্য নিউ গ্র্যান্ড আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দেখাবো আজকে আলিপুর জায়গাটা, যে মানে যে তোমরা শোনেছো জেল বলে কথা, এটা কিন্তু আদৌ জেল না, কিন্তু এটা মিউজিয়াম। তো কেমন কি রেট রয়েছে, তোমরা কোথায় কিভাবে যাবে, কিভাবে কোথায় ঘুরবে, আর কতটা কি জায়গা আছে না আছে, তো সব কিছু রয়েছে এই ভিডিও।
প্রচণ্ড। এই দিকটাতে পুরোনো গোদাম ঘর ছিল। তো এটা হচ্ছে যে পুরোনো গোদাম ঘর যেটা, তো এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা হতো। তো এটা এখন ভেঙে পরে এখন লাইব্রেরি করা হচ্ছে, তো এখন বন্ধ রয়েছে গেটটা দেখে নাও জাস্ট একটু। এইদিকে যারা মানে কোনো যারা এই মানে কারাদণ্ডের মধ্যে যারা থাকতেন তারা যদি এই তালাটা না ভাঙতে যাতে না পারে, তো দেখো তার বলে এই দিকে তালার মুখটা রাখা হয়েছে, এই দিকটাতে তালাটা এই দিকটাতে আছে। তো যারা যারা কারাদণ্ডতে থাকতেন, যারা যেই বিপ্লবীরা থাকতেন ওরা তালা ভেঙে যেতে না বেরোতে যাতে না পারে, তো সেই কারণে তালার মুখটা এই দিকটাতে আছে, মানে একটা দেয়ালের ভেতরে আছে। তো এই দিকটাতে যেটা রয়েছে যে মানে অরিজিনাল বোম বন্দুক গোলা বারুদ যেগুলো ইয়ে করেছিল, তো সবগুলো এই দিকটার মধ্যে রয়েছে। তো সবগুলো রয়েছে মানে সবগুলো দেখাবো তোমাদেরকে। দেখো নিচে এই ব্যবহার করা হয়েছে, এই বোম বন্দুক কেমন কেমন বন্দুকের মধ্যে ব্যবহার করা হয়েছে। আমাদের দেশের জন্য মানে একের পর আধুনিক বন্ধু রয়েছে, যে বন্ধুগুলো দিয়ে দেশের জন্য বিপ্লবীরা আমার মানে লড়েছিলেন, তারপর শহীদ হয়। ভাই এই চাকুগুলো দেখো না, তরল ভজালিগুলো দেখো না, দেখছো? দেখো এখানে গুলিগুলো রয়েছে, তারপর মানে ছোটোর থেকে নিয়ে বড় গুলিগুলো রয়েছে। এখানে বলা হয়েছে যেমন দেখো 15 অক্টোবর 1932 সালে যেটা দিয়ে সামনে কবজে মানে ধরে রাখা হতো, এইটা এই জিনিসটা হচ্ছে টাইট সেট করে মানে নম্বর দিয়ে টাইট সেট করে তারপরে এটা বোম করে রয়েছে এখানে মধ্যে যেগুলো নিয়ে বিপ্লবীরা মানে দেশের জন্য লড়াই করেছিলেন। এই যে তরলগুলো রয়েছে এখানটার মধ্যে। দেখো সামনে একটা জিনিস নজরে পড়লো একটা, তো মানে কেমনই ব্রিটিশরা যারা ছিল কেমনভাবেই মানে অত্যাচারটা হতো দেখো খালি একটু। দেখো এখানে একটা বড় সড় একটা বোম রাখা হয়েছে এই জায়গাটার মধ্যে।
এখানটাতে যেমন একটা মেয়ে বিপ্লবী রয়েছে, তো হাল টানা হতো ওদেরকে, দেখতে পাচ্ছ দেখো মানে কেমনটাই নাই অত্যাচার হয়েছে এদের সাথে জাস্ট। তো এই দিকটা মানে গ্রিলটার পেছনে আছে, তো আমি দেখাচ্ছি একটু, দেখো কেমনই মানে অত্যাচার করা হয়েছে। দেখো এই দিয়ে একটা গরুর মুখ দেখতে পাচ্ছি আমরা, মানে পুরো অত্যাচার করা হয়েছে। আর হাতে পায়ে পুরো শিকল বাঁধা, শিকল বাঁধা পুরো হাতে পায়ে। যেমন এই দিক দিয়ে যদি তোমরা যদি সোজা চলে যাবে, তো এদিকে দেখতে পাবে ওদেরকে বিপ্লবী থেকে দিয়ে করে তাতে কাজ করানো হতো। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা যখন চলে যাবে তখনই তো এদিক থেকে যখন সোজা চলে যাবে তখন দেখতে পাবে যে এদিকে পুরো তাতে কাজ করানো হতো, এদিকে বিপ্লবী থেকে দিয়ে করে। মানে ব্রিটিশরা মানে এত অত্যাচার করেছে ধারণার বাইরে হয়। দেখো এইদিকে যারা কারাদণ্ডে বন্দি থাকতেন, তো তাদেরকে এই দিকে তাতে কাজ করানো হতো এই ধারটাতে। আর কিছু ভুল করলেই মানে অনেক বলা বলি, অনেক চিল্লাতেন। যেমন দেখো এখানে একটা সেরকমই একটা দেখানো হয়েছে, যেমন কিছু ভুল করলেই মানে ইনি কিছু ভুল করেছিলেন হয়তো, তো এই ব্রিটিশ মানে যে ইনি আছেন, তো এই ব্রিটিশ এই বিপ্লবীকে অনেক বকাঝকা করছে, দেখে নাও। যেমন এদিকে রয়েছে তাতে মেশিনগুলো রয়েছে এই ঘাটটাতে, যেমন এখানে যিনি এখন তাদের কাজ করছেন, মুখ চোখে দেখেই বোঝা যায় যে কত দুঃখে আছে এরা। দিকটা দেখে নাও, ওইদিকে যেমন এইদিকে ফাঁসির মঞ্চটা রয়েছে এই দিকটাতে, দেখো এইদিকে যেমন ফাঁসির মঞ্চটা রয়েছে এই ধারটাতে। আর ওই দিকটাতে যে দেখছো যে বাড়িগুলো রয়েছে, তো এখানে যাদেরকে ফাঁসি দেওয়া হতো, তো এই জায়গাটার মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হতো, তো ওই ক্যাদিদেরকে ওই ঘরগুলোর মধ্যে রাখা হতো, ওই ঘরগুলোর মধ্যে। আর পেছন দিকে দেখো এইদিকে যে কিছু ঘর রয়েছে, তো এই ঘরগুলোর মধ্যে রাখা হতো। আর এই জায়গাটা দেখে নাও যে এইখান থেকে যে মানে ডেড বডিগুলো এইখান থেকে বেরোতো, আর এখানে যে লাস্ট ওই ধনঞ্জয় এখানে ফাঁসিটা হয়েছিল এই জায়গাটার মধ্যে। আর তার এই দিকটাতে রয়েছে তোমাদের যে মানে পোস্টমর্টম রুমটা, যারা মানে বেঁচে থাকতো, হ্যাঁ যারা বেঁচে থাকতো, যে যারা মরেছে কিনা ওটা ঘোষিত করার জন্য তাদেরকে এই জায়গাতে নিয়ে যাওয়া হতো, এই পোস্টমর্টম রুমটার মধ্যে। চলো তো সেটাও তোমাদেরকে দেখা একটু। এই যে এটা হচ্ছে তোমাদের মানে পোস্টমর্টম রুমটা এটা। তো এই যে বেডগুলো রয়েছে, এই বেডগুলোর মধ্যে শুয়ে রাখা হতো, মানে শুয়ে পরে রাখা হতো। আর এই যে লালিটা দেখতে পাচ্ছ মানে ড্রেনটা, নিচে যে ড্রেনটা করা আছে, হাতের শিরা আর পায়ের শিরা কেটে পরে মানে যাচাই করা হতো যে মানুষটা বেঁচে আছে না মারা গেছে বলে। এইখানটাতেই মানে অনেকেই আমাদের বিপ্লবীকে আমরা হারিয়েছি এই জায়গার মধ্যে। আর এখানেই ফাঁসির মঞ্চ এই জায়গাটা, মানে এটা পোস্টমর্টম রুমটা। আর ওই দিকে ফাঁসির মঞ্চটা রয়েছে ওই ধারটাতে। যেমন দেখে নাও ওইদিকে কিছু বিপ্লবী রয়েছে আমাদের, যেমন দেশের জন্য ওরা পুরো জীবন দিয়ে দিয়েছে, হ্যাঁ। তো দেখে নাও ওরা জানলা দিকে দেখছে ওইখানে। আর এইখানে কিছু আমাদের বিপ্লবীদের রয়েছে, তো তাদেরকে কী করে ফাঁসি দেওয়া হয়েছে না হয়েছে। তো এই যে দেখছো, দেখো একদিনে পুরো জোড়া ফাঁসি হতো। এখানে পোস্টারটা দেওয়া আছে, তো একটু পড়ে নাও লেখাটা, একটু পজ করে দিলাম, তো লেখাটা পড়ে নাও। তো তার নিচে আছে বাংলায় লেখা আছে, তো বাংলাটাও দেখিয়ে দিলাম। তো যারা ইংলিশে পারবে না পড়তে, তো বাংলায় পড়ে নাও। তো এই দিকে সবগুলা রয়েছে যে কীভাবে মানে ওদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছে আর কিসের জন্য হয়েছে। আর এই দিকটাতেই রয়েছে সেই মানে ঘরগুলো, যারা এদিকে যে ঘরগুলো রয়েছে সেদিকে এই বিপ্লবীগুলো রয়েছে। এইখানে ভাই সত্যি কথা বলতে গেলে অনেক বিপ্লবীদের আমরা হারিয়ে ফেলেছি। তো যেমনই তোমাদেরকে বললাম কথাটা, তো এখানে দেখে আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেল। কারণ এইখানে এত আমাদের বিপ্লবীরা যারা ছিল, তো তাদেরকে মানে দেশের জন্য এত কিছু প্রাণ দিয়ে দিয়েছে সুদ্ধা, হ্যাঁ। তো তাদের মঞ্চটাকে এখানে পুরোটা তুলে ধরা হয়েছে এই জায়গার মধ্যে মঞ্চটাকে। তো দেখে আমার নিজেরই খারাপ লাগছে। আমার এই দিকটাতে তালিকাটা রয়েছে, তো তালিকাটা তোমাদের দেখাবো, তো তালিকাটাও তোমরা পড়ে নেবে, হ্যাঁ। তো আমি একটাই কথা বলবো যে তোমরা একবার এসে নিজের চোখে একবার দেখে যাও ভাই, সত্যি কথা বলবো, একবার দেখে যাও যে এই যে জেলটা, আলিপুর যে জেলটা, যেটা আগে এটা জেল ছিল, হ্যাঁ। তো এখন এটা জেল না, এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। তো এইদিকে দেখো তালিকাটা রয়েছে,
তো তালিকাটা তোমরা দেখে নাও জাস্ট একটু। দেখো যেমন এইখানে এইদিকে ক্যাদিতে রুমগুলো এগুলো, তো দেখে না একটু ক্যাদিতে রুমগুলো কেমনভাবে রাখা হতো। এই যে দেখছো, দেখো ক্যাদিতে রুমগুলো, এই যে এটা দেখছো এখন এটা তালা মারা আছে। এই যে হচ্ছে যেটা, এই যে রুমটা হচ্ছে যেটা, তো এইখানেই মানে যারা মানে কারাগারে যারা ছিল, যাদের ফাঁসি দেওয়া হতো, যারা শহীদ হতেন, মানে যারা বিপ্লবীরা যারা ছিলেন এখানে, তো তাদেরকে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটা আছে যেটা, তো আমি তোমাকে একটু ছুঁয়েও দেখাচ্ছি। এটা পুরো সিমেন্টে, আর এদিকে যে মাথাটা আছে এটা বালিশ বানানো হতো এদিকে, আর এদিকে পা করে তারা থাকতেন এদিকে। তো এইদিকে দুটো সেল রয়েছে, এদিকে একটা সেল রয়েছে, এদিকে একটা সেল রয়েছে, তো আর তার ঠিক উল্টা দিকে আরেকটা সেল রয়েছে, এটা ঠিক এই যে সেলটা। তো একটু খালি জাস্ট বলবো, দেখতে এই জায়গাটার মধ্যে যে জায়গাটা যেটা আছে, মানে আমার দেখেই কেমন একটা ভয় ভয় টাইপের লাগছে, যে আমাদের যারা বিপ্লবী যারা ছিলেন তারা কীভাবে এই জায়গার মধ্যে পার করতেন। তো সত্যি কথা বলতে গেলে না, বিপ্লবীদের দেখে এতটা মানে মনটা খারাপ হয়ে গেল। আপনি হ্যাঁ বলো, কেমন আছো ভাই? তো ঘুরতে ঘুরতে একটা আমার সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, তো ও এসে আবার আমাকে বললো যে আমি আলিপুর এসেছিলাম, তো তুমি কি দাদা খুব সুন্দর লাগে তোমার ব্লগগুলো। আরে থ্যাংক ইউ। ভিডিও মাস্ট লাগে, আমি তোমার চ্যানেলটাকে এমনিতে সাবস্ক্রাইব করে রেখেছি, সব কিছু ভিডিও দেখি আমি ইউজুয়ালি। তো সত্যি খুব ভালো লাগে ভিডিও। তো সত্যি কথা বলতে গেলে ভাই, একটা ভাইয়ের সাথে এখানে আমার দেখা হলো আলিপুর জেলের মধ্যে। তো তুমি এই জেলে কি করছো? আমি জেলে কী করছি, আমি এমনি জাস্ট ঘুরতে এসেছি, তোমার সাথে ওটা দেখা হয়ে গেল। ও তাই? ভালো লাগে তোমার দেখা করে। তো ভাই ঘুরতে এসেছিলো জেলের মধ্যে, তো ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগে তো ভিডিওগুলো? একদম খুব সুন্দর লাগে। আচ্ছা বেশ, অবশ্যই খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে পরে। তো চলো এবার তোমাদের হসপিটাল, এটা হচ্ছে সেই হসপিটালটা যে বিপ্লবী মানে শরীর খারাপে পড়ে যেতেন, তাকে এই হসপিটাল নিয়ে এসে চিকিৎসা হতো এই হসপিটালের মধ্যে। আর এদিকে রয়েছে কিছু মেয়ে বিপ্লবী রয়েছে, এদিকে তাদের স্ট্যাচু বানানো হয়েছে এই ধারটাতে। যারা এই বিপ্লবীরা যারা রয়েছেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তো দেখে সত্যি মনটা এতটা খারাপ হয়ে গেল। মানে কেমনই নাই হোক, মানে কেমনই যে ব্রিটিশরা এত অত্যাচার করেছে, তাও ওরা একমাত্র টেকেছিল যে আমাদের মাত্র এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। শুধুমাত্র মার খেয়ে জুতো খেয়ে গালাগালি খেয়ে মানে যা ইচ্ছে তা, একদম ভাই পুরো সেই লেভেলে। হ্যাঁ, তো তাও টেকেছিল দেশটা স্বাধীন করার জন্য, তাও ওদের কথা ভাবলে চোখে জল চলে আসে। হ্যাঁ, তো সেই কারণে সেই বিপ্লবীদের জন্যই আমরা আলিপুর জেল তোমরা যেটা দেখছো, এটা আগে জেল ছিল, তো এখন এটা মিউজিয়াম হয়ে গেছে, মাত্র 30 টাকা ভাড়া মিউজিয়ামের জন্য। তো এই জেলটা মানে তোমরা যেটুকু দেখলে এটা মানে প্রচণ্ড বড়। তো তোমরা যখন ঢুকবে তখন তোমাদের হাতে একটা তখন তোমাদের ম্যাপ দিয়ে দেবে। তো সেই ম্যাপটা তোমাদেরকে এরকম একটা ম্যাপ দিয়ে দেবে, তোমরা যখন আসবে ভিতর দিকে তখন এই ম্যাপ নিয়ে তোমরা গোটা জায়গাটা দেখতে পারো। তো আমার এই দিকটাতেই মানে পেছন দিকটাতেই রয়েছে, দেখো এদিকে ইংরেজগুলো রয়েছে, এই যে এখানে চুল কাটা হচ্ছে, দেখো এখানে একটা ব্রিটিশ দাঁড়িয়ে রয়েছেন, এখানে একটা দেখো যেমন কেমন অত্যাচার চলছে। দেখো এই ইংরেজ এখানে মারছে, একদম হাত পুরো বেঁধে একদম ঝুলিয়ে একদম পুরো অত্যাচার করছেন। দেখো কেমন অত্যাচারটা দেখে নাও খালি শুধু। আর এটার মধ্যে কেমন কাটা লাগা আছে, মানে ব্রেক আছে, এটা দেখছো কেমন পুরো কাটা দিয়ে আছে। দেখো যেমন ইনি ঝাড়ু লাগাচ্ছেন এখানে, এই যে মানে কারাদণ্ডতে বন্ধ ছিলেন, তো ইনি ঝাড়ু লাগাচ্ছেন এই জায়গাটার মধ্যে, দেখো ঝাড়ু লাগাচ্ছে। এখানে যেমন দেখো
দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো অভিরামের দীপ জ্বালান মা, ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা। ভয় লাগছে দেখে? কেমন লাগছে তাও? মনে কেমন ফিল হচ্ছে? ভালো। হ্যাঁ, কেমন লাগছে দিদি? কি পুরো ভয় লাগছে নাকি দেখে দেখে? হ্যাঁ সত্যি, জীবন কেমন ছিল একটা। মানে একটা বিপ্লবীদের জীবন কেমন ছিল তো এদেরকে দেখেই বোঝা যায় নাকি দাদা? জায়গাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই আলিপুর জেলটা। তো ওইদিকে পেছন দিকে রেস্টুরেন্টটা রয়েছে, তো রেস্টুরেন্টটার দিকে যেতে পারলাম না কারণ এখন রেস্টুরেন্টটা এখন বন্ধ আছে, জানি না কিছুর জন্য বন্ধ আছে, যেতে পারলাম না সেটা। তো তোমাদেরকে সেটা বলে রাখি, তোমরা এই আলিপুর জেলের মধ্যে আসবে কী করে। তোমাদেরকে হাওড়া থেকে ডাইরেক্ট ধর্মতলা আসতে হবে, আর ধর্মতলা থেকে তোমাদেরকে মেট্রো ধরে পর তোমাদের যতীন দাস পার্কের মধ্যে নামতে হবে, বলতে হবে ওখানে মেট্রো টিকিট কেটে বলতে হবে যতীন দাস পার্ক। ওইখান থেকে যতীন দাস পার্ক থেকে এসে পরে কিছুটা আগে আছে হাজরা মোড় আছে, তো ওইখান থেকে আর একটু আগে মানে আস্তে আস্তে মানে ওই 5-6 মিনিটে পাওয়া লাগবে হাজরা মোড় থেকে। হাজরা মোড় থেকে যখন আসবে তখন ওইখানে একটা ব্রিজ পাবে, তোমরা ওই ব্রিজটা পার করবে, ডান দিকে তোমরা এই আলিপুর জেলটা পেয়ে যাবে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে। আজকের জন্য এতটুকুই।